হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 11 এর 5 দাগের অঙ্কটা করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। চলো 5 দাগের অঙ্ক দেখো। এখানে নিচে ছক পূরণ করি। শতকরা রয়েছে, ভগ্নাংশ রয়েছে, দশমিক ভগ্নাংশ রয়েছে। শতকরা দেওয়া আছে, শতকরা থেকে ভগ্নাংশ বের করতে হবে, ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ বের করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে আমাদের ছকে বলা হয়েছে শতকরা থেকে ভগ্নাংশ বের করতে হবে। শতকরা থেকে ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে, শতকরাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলেই আমরা ভগ্নাংশ পেয়ে যাব। আবার ভগ্নাংশ থেকে যদি আমাদেরকে শতকরায় যেতে হয় তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে শতকরা থেকে যদি আমরা দশমিক ভগ্নাংশে যাই তাহলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। শতকরা থেকে দশমিক ভগ্নাংশে গেলে 100 দিয়ে ভাগ। আর দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় আসতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। ওকে, বোঝা গেছে? তাহলে এখানে দেখো প্রথমটা করে দেওয়া আছে, দ্বিতীয়টা দেখো এখানে বলা আছে শতকরায় এত, ভগ্নাংশে যেতে গেলে কি বলেছি 100 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটাকে আগে পূর্ণ ভেঙে নেব। 22 পূর্ণ, 1-এর 3কে পূর্ণ ভাঙলে হয় 22কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় 66, 66 আর 1-এ 67/3। একে বলেছি শতকরা থেকে ভগ্নাংশে যাওয়ার নিয়ম হচ্ছে 100 দিয়ে ভাগ। তাহলে ডিভাইডেড 100 দেখো এখানে 67/3 যেমন আছে লিখলাম, ডিভাইডেডটা গুণ হয়ে গেছে, 100 নিচে কিছু না মানে 1 আছে, তাহলে এটা উল্টে যাবে 1/100। তাহলে এটা হয়ে গেছে 67/3 100 300। তাহলে আমরা ভগ্নাংশ পেয়ে গেছি কত? 67/300। এবার এটাকে ভাগ করে দিলেই দশমিক ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে এটাকে ভাগ করব। 67কে 300 দিয়ে ভাগ, দশমিক খাইয়ে শূন্য নেব। 300কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 600, 70 নামছে। এখানে আবারও দশমিকের জন্য শূন্য আসবে, 3 দুগুণে 6, 600। এখানে দেখো 0 0, 100 হয়ে গেছে, দশমিকের জন্য আর একটা শূন্য, তাহলে 3 3-কে 9, 900। আবারও 1, তাহলে রিপিট এসে যাচ্ছে, এখানে পৌনঃপুনিক বসিয়ে দেবে। ওকে, তাহলে 3টা এরপরে দেখো আবারও একটা শূন্য আসতো, তাহলে আবারও 1000 হতো, আবারও 3, এইভাবে চলতেই থাকতো। তাহলে আমরা দশমিক ভগ্নাংশ পেয়ে গেছি 0.223। 0.223, 3-র মাথায় অবশ্যই পৌনঃপুনিক বসাতে হবে। 0.223, 3 রেকারিং এসে গেছে। ওকে, চলো নেক্সট। 2 পূর্ণ 1-এর 3, 2 পূর্ণ 1-এর 3 ভগ্নাংশ বলা আছে, আমাদেরকে আসতে হবে শতকরায়। ভগ্নাংশ থেকে শতকরায় আসার নিয়ম আমি দেখেছি, ভগ্নাংশ থেকে শতকরায় আসতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে এটাকে আমরা প্রথমে পূর্ণ ভেঙে নেব, দিয়ে 100 দিয়ে গুণ করব, তাই তো? তাহলে 2 পূর্ণ 1-এর 3 দেখতে পেলাম সংখ্যাটা। 2 পূর্ণ 1-এর 3কে আমরা পূর্ণ ভাঙবো প্রথমে, 3 দুগুণে 6 আর 1-এ 7, 7/3। একে কি বলেছি? ভগ্নাংশ থেকে শতকরায় যাওয়ার নিয়ম হচ্ছে 100 দিয়ে গুণ, গুণ 100। তাহলে এটা দেখা হয়ে যায় 700/3। তাহলে আমরা পেয়ে গেছি শতকরাটা 700/3। আচ্ছা, এটাকে আমরা ভাগ করে নেব। 3 দুগুণে 6, 1 নামে, 3 3-কে 9, 1 নামে, 3 3-কে 9, 1 নামে। তাহলে দেখো এখানে আবারও দশমিক চলে আসছে, তাই 233 পূর্ণ 1/3। ওকে, তাহলে আমরা শতকরা পেয়েছি 233 পূর্ণ 1/3। এখানে লিখে নেব 233 পূর্ণ 1/3। এবার এটার আমাদের দশমিক ভগ্নাংশ বের করতে হবে। তাহলে এটাকে পূর্ণ ভাঙলে হয় 2 3-এ 6 আর 1-এ 7, 7/3। 7/3কে 7কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 1 নামে, দশমিক 0, 3 3-কে 9। তাহলে দেখা যাচ্ছে আবারও 1 নামছে, এইভাবে চলতে থাকছে। তাহলে আমরা দেখতে পেলাম 2 দশমিক
3 পৌনঃপুনিক, কারণ 3 এইভাবে পরপর 3 3 আসতেই থাকবে। ওকে, 2.3 পৌনঃপুনিক, 3 রেকারিং এসে গেছে। ওকে, 1-এর 5 রয়েছে, 1-এর 5কে শতকরায় নিয়ে যেতে হবে। শতকরায় নিয়ে যাওয়া মানে হচ্ছে ভগ্নাংশ থেকে শতকরায় নিয়ে যাওয়া মানে হচ্ছে গুণ। তাহলে 1-এর 5 গুণ কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশ থেকে শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ, 5, 20, 100, তাহলে আমরা শতকরা পেয়ে গেছি 20%। এবার এটার আমাদের দশমিক ভগ্নাংশ বের করতে হবে। 1-এর 5 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 1কে 5 দিয়ে ভাগ, দশমিক খাইয়ে 0 নিয়ে নিয়েছি, 2 5-এ 10। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি 0.2। ওকে, তাহলে দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.2। দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.2। নেক্সট দেখো, প্রথমে দশমিক ভগ্নাংশ আছে, তাহলে দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় যেতে গেলে কি করতে হবে? দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় আসতে গেলে আমাদের 100 দিয়ে গুণ। আমরা দেখেছিলাম দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় আসতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে এই 0.12কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, এখানে দেখো 0.12কে 100 দিয়ে গুণ, এখানে 2 ঘর আগে দশমিক আছে, তাই 2টো শূন্য দিয়ে, 1-এর পিঠে 2টো শূন্য দিয়ে গুণ করলে এখানে দশমিক সরে যাবে, শুধু হবে গুণফল পাবো 12। তাহলে শতকরা পেয়ে গেছি 12। এবার এটার ভগ্নাংশ, শতকরা থেকে ভগ্নাংশ যেতে গেলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12কে 100 দিয়ে ভাগ, কাটাকুটি করব, 4 3 12, 4 25 100, 3/25। ওকে, নেক্সট দেখো, আবারও দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, এটা থেকে শতকরায় যাব। দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 3.125কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, আমাদের বলে দেওয়া আছে দশমিক ভগ্নাংশ 3.125। এখান থেকে শতকরা ভগ্নাংশে নিয়ে আসবো। দশমিক ভগ্নাংশ থেকে শতকরা বের করার নিয়ম হচ্ছে দশমিক ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলেই আমরা শতকরা পেয়ে যাব। তাহলে 3.125কে 100 দিয়ে গুণ করলে হয় 312.5, 312.5। এটাকে আবারও ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে 100 দিয়ে ভাগ। তাহলে 312.5কে 100 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, এখানে দশমিক তুলে কাটাকুটি করে নেব, 312.5 ডিভাইডেড বাই 100। দশমিক 1 ঘর আছে, আগে আছে, তাই 1-এর পিঠে একটা শূন্য দিয়ে ভাগ হয়ে গেছে। ওকে, এবার এটাকে আমরা 5 দিয়ে কাটবো। 5 6 30, 5 2 10, 5 5-এ 25। এটাকে 5 দিয়ে কাটলে 20, আবারও 5 দিয়ে যাবে, 5 4-এ 20, 5 1-এ 5, 5 2 10, 5 5-এ 25। এটা আবারও 5 দিয়ে যাবে, 5 2 10, এখানেও 5 2 10, 5 5-এ 25। তাহলে পেয়েছি 25/4 2 8। 25/8কে আমরা ভাগ করে নেব। 25কে 8 দিয়ে ভাগ করলে হয় 8 3-এ 24, 1 নামে। তাহলে 3 পূর্ণ 1/8। আমরা ভগ্নাংশ পেয়ে গেছি 3 পূর্ণ 1/8। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 পূর্ণ 1/8। এটাকে ক্যালকুলেট করে আমরা পেয়েছি 3 পূর্ণ 1/8। আবারও দেখো, শতকরা বলা আছে 125, ভগ্নাংশ বের করতে হবে। শতকরাকে 100 দিয়ে ভাগ করলেই ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে 125কে 100 দিয়ে ভাগ করতে হবে। 25 দিয়ে কাটাকুটি করছি, 25 দিয়ে 125কে ভাগ করলে হয়ে যায় 5, 25 দিয়ে 100কে ভাগ করলে হয়ে যায় 4, তাহলে পেয়েছি 5/4। এবার আমাদের দশমিক ভগ্নাংশ বের করতে হবে। 5/4, তাহলে 4 দিয়ে 5কে ভাগ করে, তাহলে 5কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 1-এ 4, 1 নেমে যায়, তাহলে দশমিক খাবে 0, 4 2 8, 2 নামে, দশমিকের জন্য 0 পাবো, 4 5-এ 20। আমাদের ভাগ মিলে গেছে। দেখো, আমরা ভগ্নাংশ পেয়েছি, দশমিক ভগ্নাংশ পেয়েছি 1.25। তাহলে এখানে আমরা এটার জন্য দশমিক ভগ্নাংশ পেলাম 1.25। ওকে, ছকটা কমপ্লিট। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।